শুরু হয়েছে ভারতের জনগণনা 2027 প্রথম পর্যায়ে চলছে ট্রেনিং। উন্নত ভারত গড়তে আপনিও সামিল হন। কিভাবে নিজে করবেন তা বিস্তারিত দেওয়া হলো। নমস্কার। ভারতে 2027 সালের জনগণনা শুরু হতে চলেছে। এই জনগণনাটি বিশেষ হতে চলেছে কারণ এটি ডিজিটাল মাধ্যমে পরিচালিত হবে। প্রথম ধাপে গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনা অর্থাৎ প্রতিটি পরিবারের তালিকা তৈরি ও গণনা সম্পাদিত হবে এবং দ্বিতীয় ধাপে জনসংখ্যা গণনা পরিচালিত হবে। প্রথম ধাপটি সম্পর্কে একটু আলোচনা করা যাক। এই ধাপে নির্ধারিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে সেগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। তবে এইবার এই প্রক্রিয়াটি স্ব-গণনা পোর্টালের মাধ্যমেও সম্পন্ন করা সম্ভব। পরিবারের প্রধান অথবা তার হয়ে পরিবারের অন্য যে কোনো সদস্য এই পোর্টালে গিয়ে তাদের বাড়ি এবং সেখানে উপলব্ধ বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য পূরণ করতে পারেন। অনুগ্রহ করে লক্ষ্য রাখবেন যে একটি পরিবারের জন্য শুধুমাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করা যাবে এবং তথ্যটি অবশ্যই পরিবারের প্রধান অথবা তার হয়ে পরিবারের অন্য যে কোনো সদস্য এই পোর্টালে গিয়ে তাদের বাড়ি এবং সেখানে উপলব্ধ বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য পূরণ করতে পারেন। অনুগ্রহ করে লক্ষ্য রাখবেন যে একটি পরিবারের জন্য শুধুমাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করেই লগইন করা যাবে এবং তথ্যটি অবশ্যই পরিবারের প্রধানের পক্ষ থেকে প্রদান করতে হবে। একবার কোনো মোবাইল নম্বর স্ব-গণনার জন্য রেজিস্টার হয়ে গেলে সেটি আর অন্য কোনো পরিবারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। একবার নথিভুক্ত করার পর পরিবারের প্রধানের নাম পরিবর্তন করা সম্ভব নয়। যদি সাধারণ মানুষ এই তথ্য সংগ্রহের কাজে অংশগ্রহণ করেন তবে পুরো প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুততর হয়ে ওঠে। এটি একটি অন্যান্য উদ্দেশ্য সাধন করে। স্ব-গণনা একটি বিশেষ সুবিধা। কোনো নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের গৃহ তালিকাভুক্তকরণের কাজ শুরু হওয়ার 15 দিন আগে এটি উপলব্ধ করা হবে। যে কেউ চাইলে সেলফ এনুমারেশন মাধ্যমে আগে থেকে নিজের তথ্য নিবন্ধন করতে পারেন। স্ব-গণনা পোর্টালে তথ্য কিভাবে প্রদান করবে? প্রথমে এসই পোর্টাল খুলুন। এরপর আপনার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করুন এবং ক্যাপচাটি পূরণ করুন। এরপর ওয়েলকাম স্ক্রিনটি আপনাকে পরবর্তী ধাপগুলোর বিষয় নির্দেশনা দেবে। পরিবারের প্রধান উদাহরণস্বরূপ এখানে হলেন সুশীলা দেবী। তার নাম ও মোবাইল নম্বর দিলেন। আপনার পছন্দের ভাষাটি বেছে দিন। এরপর একটি ওটিপির মাধ্যমে যাচাইকরণ সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়াটি নিরাপদ এবং অত্যন্ত সহজ। জেলা এবং নিকটতম ল্যান্ডমার্ক নির্বাচন করা আবশ্যক। ম্যাপে একটি মার্কার প্রদর্শিত হবে যা আপনার অনুসন্ধানকৃত ল্যান্ডমার্কটিকে নির্দেশ করবে। এবার আপনি মার্কারটিকে টেনে আপনার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যানে ক্লিক করুন। এরপর গৃহ তালিকা প্রস্তুতিকরণের প্রশ্নাবলী পেজটি খুলবে। অধিকাংশ প্রশ্নই হবে বিকল্প ভিত্তিক। নাম লেখার জন্য একটি ফোনেটিক এবং ভার্চুয়াল কিবোর্ড থাকবে। কোনো বিষয়ে সন্দেহ দেখা দিলে এফএকিউ এবং টুলটিপগুলো দেখুন। এগুলোতে বিভিন্ন ধারণা ও শব্দের ব্যাখ্যা দেওয়া রয়েছে। যদি কোনো প্রশ্ন বা তথ্য অসম্পূর্ণ থেকে যায় তখন সিস্টেম নিজে থেকেই আপনাকে সতর্ক করবে। সমস্ত বিবরণ পূরণ করার পর সেগুলো সতর্কতার সাথে রিভিউ করে নিন। প্রয়োজনে আপনি এটা সংশোধন করতে পারেন। ড্রাফটটা সেভ করে রাখুন বা জমা দিয়ে দিন। জমা দেওয়ার পর স্ক্রিনে এইচ দিয়ে শুরু হওয়া 11 সংখ্যার একটি এসইআইডি দেখাবে। আপনি এটি এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। গণনাকারী যখন আপনার বাড়িতে আসবেন তখন তার সাথে এই
আইডিটি শেয়ার করবেন। আপনার প্রদত্ত সঠিক তথ্য কেবল আমাদের দেশকেই শক্তিশালী করে না, বরং এর প্রকৃত চিত্র তুলে ধরে। তাই আজই অংশগ্রহণ করুন এবং আপনার সহযোগিতা প্রসারিত করুন। আমাদের জনগণনা, আমাদের বিকাশ।